মাকে মেরেছে, আপনারা দেখবেন। তারপর মাকে মেরেছে। বর্ধমানে ঘরে ঢুকে তাণ্ডব, সিসিটিভি ভাঙচুর ও সপরিবারে মারধরের অভিযোগ। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর থেকে শুরু করে বাড়ির মহিলাদের মারধর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান সদর থানা এলাকায় 22 নম্বর ওয়ার্ডে আঞ্জির বাগানে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 5ই মে 2026 তারিখ আনুমানিক রাত 9টা নাগাদ। অভিযোগকারী আকাশ বরণ মাঝির বয়ান অনুযায়ী স্থানীয় 7 থেকে 8 জন যুবক হঠাৎই তাদের বাড়িতে চড়াও হয়ে লুটপাট করে এবং খুনের উদ্দেশ্যে। প্রথমে তারা বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দেয় যাতে প্রমাণের কোনো চিহ্ন না থাকে। ছেলের ওপর হামলা হতে দেখে মা মিতা মাঝি এবং দিদি প্রণতি মাঝি বাঁচাতে এলে দুষ্কৃতীরা তাদের ওপরও চড়াও হয়। অভিযোগ, মহিলাদের বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর আহত অবস্থায় আকাশ বাবু বর্ধমান হাসপাতালে চিকিৎসা করান। আক্রান্ত পরিবার মোট 7 জনের বিরুদ্ধে নামসহ থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন বাপি রায়, বাপন রায়, অভিজিৎ দণ্ডপাত, জয়ন্ত মণ্ডল, ছোটু ঘোষ, শান্তনু সেন, বাপি ঘোষ। ইতিমধ্যে বর্ধমান থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনাটি নেপথ্যে পুরনো কোনো বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন প্রশাসন। অভিযুক্ত বাপি রায়, জয়ন্ত মণ্ডলের নামে এলাকায় মদ্যপ অবস্থায় বহু দোকান ঘর ভাঙা, থ্রেট দেওয়া এবং তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত মাঝি পরিবার। কালকে সারাটা দিন এরা মাঠেতে গ্যাদারিং করছিল, ঠিক আছে, মাঠে এসে ড্রিঙ্ক করছিল। এরা বেসিক্যালি এলাকার অ্যান্টি সোশ্যাল। হ্যাঁ, এরা সারাক্ষণ মদ খাওয়া, তোলাবাজি, গুন্ডাগিরি করা, ঠিক আছে। এরা কোনো বিজেপি দলের কর্মী নয়। একজন এখানে বলছে নিজেকে বিজেপি দলের নেতা হিসাবে বলছে, ঠিক আছে, এর নাম বাপি রায়, ঠিক আছে। বাকি এর যারা বন্ধু বান্ধব যেটা গ্রুপ আছে, এরা বেসিক্যালি টিএমসির টাইমে এলাকায় তোলা তুলে বেরিয়েছে, লোকজনকে জ্বালিয়েছে, অত্যাচার করেছে। আজকে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে এরা নিজেদের জার্সি চেঞ্জ করে হঠাৎ করে দেখছি রাতারাত বিজেপি হয়ে গেছে, ঠিক আছে। কালকে সারাদিন মাঠে বসে ড্রিঙ্ক করেছে, সারাটা দিন গ্যাদারিং করেছে, বাড়ির সামনে দিয়ে গেছে, যাতায়াত করেছে, গালাগালি কিস্তি করেছে। আমরা ভাবছিলাম কিছু একটা হবে। এবার আমি নিজেও বাড়িতে ছিলাম না ওই সময়টাতে, আমি এসে ক্যামেরাতে দেখলাম। দিদির বিয়ে ছিল বলে আমরা দিদির বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ করে দেখছি রাত্রিবেলা 9টার সময় মুক্ত বেঁধে এসে সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙেছে। এখানে সিসিটিভি ক্যামেরা ছিল, ভেঙে দিয়েছে। হ্যাঁ, বাড়ির পিছন দিকে গেটে সিসিটিভি ক্যামেরা ছিল, ওগুলোকে ভেঙেছে। তারপর আমি যখন দেখলাম 9:30টার সময় যে সিসিটিভি ক্যামেরাগুলো নেই, 10:30টার সময় দেখছি প্রায় মোটামুটি 30-40টা ছেলেকে এক জায়গায় জড়ো করেছে। এরা কেউ এলাকার ছেলে নয়, এরা কেউ এলাকায় থাকে না, বিভিন্ন এলাকা থেকে বহিরাগত, বিভিন্ন বাইরের ছেলেদেরকে নিয়ে এসে পিছন দিকের গেট ভাঙার চেষ্টা করে, বাড়িতে ঢোকার চেষ্টা করে। ওখান থেকে হাতাহাতি শুরু হয়, মারপিট শুরু হয়। আমাকে মেরেছে, আপনারা দেখবেন। তারপর মাকে মেরেছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার দিদিকে মেরেছে, আমার জামাইবাবুকে মেরেছে। আমাদের লোকাল পাড়ার ক্লাবের যারা ছেলে আছে তারা এসে আমাকে বাঁচিয়েছে। ইতিমধ্যে পুলিশকে ফোন করা হয়। জাহাঙ্গীর বাবু আছেন, জাহাঙ্গীর বাবু এসে আমাকে বাঁচান, না হলে কালকে আমাকে যেভাবে এরা ধরেছিল কালকে আমাকে মার্ডার করে দিত। ওইরকম প্ল্যানই ছিল। বড় বড় লোহার ডান্ডা, বাঁশ এসব নিয়ে এসেছিল আমাকে মারার জন্য। ক্ষোভ আক্রোশ বলতে, পিছনের একটা জমি আমাদের দীর্ঘদিনের প্রায় 15-16 বছর ধরে ওই জায়গাটাকে ওরা দখল করে রেখেছিল, যেটা 3 মাস আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে জমিটা আমি ফেরত পাই। এখনো জায়গাটার উপর কোর্ট কেস চলছে। বারবার আমাদের এখানে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে প্রেসারাইজ করে আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। আমাদের এখানে কাউন্সিলর, ওনাকে দিয়ে প্রেসারাইজ করে আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে। আমি শুনিনি ওদের কথা। ফাইনালি 3 মাস আগে অনেক অনেক কষ্ট করে আমি আমার জায়গা ফেরত পাই। ওরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মেনে নেয়। আজকে যখনই সরকার উল্টে গেছে, সঙ্গে সঙ্গে আবার নিজের জার্সি চেঞ্জ করে আবার ওই জায়গাটাকে আবার দখল করার চেষ্টা করছে। এই হচ্ছে এদের প্রবলেম। আমি এদেরকে বারবার করে বললাম যে জায়গা তো আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সলভ হয়ে গেছে, তো তোমরা আবার কেন চাইছো? বলছে সরকার চলে গেছে, আবার আমরা ওই জায়গা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবো। এরা বেসিক্যালি জমির দালাল। আর তার সঙ্গে এখানে একজন বালি মাফিয়া আছে, জয়ন্ত মণ্ডল, ঠিক আছে। ইদিলপুরের বালি খাতে থাকে সবসময়, 24/7 ড্রিঙ্ক করে থাকে, পুরো ডাঙ্কার টাইপের ছেলে আছে ও। আর ওর সঙ্গে আমাদের এখানে যোগ দিয়েছে বাপি রায়, বাপন রায়, ঠিক আছে। তার সঙ্গে ছোটু ঘোষ, বাপি ঘোষ, আর সোমেন সেন বলে একটা ছেলে আছে, অভিজিৎ দণ্ডপাত এর জামাই হচ্ছে, মানে জামাইবাবু হচ্ছে। এরা সবকটা একটা গ্রুপ বানিয়েছে, প্রত্যেকটা ছেলে তৃণমূল করতো, প্রত্যেকটা ছেলে। আর সেম একদম পুরো সেই 2013 সাল থেকে এই এলাকার লোককে জ্বালিয়ে রেখে দিয়েছে। কালকে এসব করেছে। আজকে সকালবেলায় এখানে সিল্টু ঘোষ বলে একজন বিজেপি কর্মী আছে, তার দোকানে গিয়ে সকালবেলায় তালা লাগিয়ে দিয়েছে।
এরা এরকম এরকম টাইপের ছেলে, এরা বিজেপি দল করে না, এরা গুন্ডা, এরা বেসিক্যালি গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। আজকে রাতোরাত এরা নিজেদের জার্সি চেঞ্জ করে বিজেপি হয়ে গেছে। আমরা এই ঘটনাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপিতে আমাদের শ্যামজ্যোতি ভাই আছে, শ্যামজ্যোতিকে জানিয়েছি, সুদীপদাকে জানিয়েছি, গুড্ডুদাকে জানিয়েছি, ঠিক আছে। আমাকে কৌশিক বিশ্বাস মানে আমাদের কৌশিকদা উনিও ফোন করেছিলেন, বাদুদাকেও ব্যাপারগুলো বলেছি। ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যে যে সমস্ত ছেলেরা এই কাজগুলো করছে এরা কেউই বিজেপির সঙ্গে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড না। এরা সব নতুন নতুন বেনজল যারা আগে টিএমসির সময় তোলাবাজি করতো, এই ছেলেগুলি এখন বিজেপিতে ঢুকে চারিদিকে একটা খারাপ পরিবেশ তৈরি করছে, যাতে করে পার্টির ইমেজ খারাপ হয়। আমার নাম আকাশ বরুণ মাঝি, আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। আমি 22 নম্বর ওয়ার্ডে থাকি, আজির বাগান। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে 3 তারিখে। এবার হচ্ছে রিসেপশন তো হয়েছে, এবার হচ্ছে আমি শ্বশুর বাড়িতে ছিলাম। হঠাৎ করে মা সকালবেলাতে ফোন করে, মা প্রথমে আমাকে সবকিছু বলতে চায়নি, হঠাৎ করেই হচ্ছে যে মায়ের মন মেজাজটা খারাপ দেখে আমি হচ্ছে যে জানতে চাইলাম যে কি কি হয়েছে। তো মা বললো যে সকাল থেকে গ্যাদারিং হচ্ছে। তো বললাম যে তোমরা একটু সাবধানে থেকো, এই সমস্ত গ্যাদারিং যাই কিছু কথা বলবো না কেন, কোনো কিছু কমেন্টস কোনো কিছু কি করবে না। তারপরে হচ্ছে ঠিক রাত্রি 9টার দিকে অভিজিৎ দণ্ডপাত, মানে আমাদের পাশের বাড়ি, সে তার জামাইবাবুকে তার ক্যামেরাতে আইডেন্টিফাই করা গেছে কোনো ছেলেকে হয়তো কিংবা কোনো গুন্ডাকে হচ্ছে যে ভাড়া করে আমাদের ক্যামেরাটাকে ভাঙে। তারপর হচ্ছে যে ভাঙার পর মা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে দেখ এরকম টাইপের হচ্ছে যে আমাদের ক্যামেরাটা আর কি ভেঙেছে। আমরা ফাইন্ড আউট করি 10:30টার সময়। একবার ভাই মাঠে গিয়ে দেখেছে, তখন হচ্ছে যে ভাই অতটা খেয়াল করেনি, এসে যখন হচ্ছে যে ক্যামেরা চেক করতে গেছে তখন দেখেছে যে কোনো কিছু লিংক নেই। তারপর দেখলো যে ক্যামেরা নেই ওখানে। তারপর ফুটেজ চেক করার পর আমরা আইডেন্টিফাই করি ওটা ছিল অভিজিৎ দণ্ডপাত, এবং তাকে মদত দিচ্ছে এখানকারই কিছু হচ্ছে নতুন ভাবে গজিয়ে ওঠা কিছু আর কি নেতা, যেমন হচ্ছে যে বাপি রায়, বাপন রায়। আগে এরা সবাই টিএমসি করতো, এখন ইদানিং হচ্ছে বাপি রায় হচ্ছে বিজেপির সঙ্গে হয়েছে আর কি যুক্ত। তো এখানকার লোকজনরা তো আর কি পড়াশোনার এমন কিছু বিশেষ নয়, তারা হচ্ছে সবসময় স্রোতে গা ভাসায়, এটাই হচ্ছে তাদের নিয়ম। কখনো সিপিএম এর টাইমে তারা সিপিএম ছিল, তখনও তারা হচ্ছে যে মানুষের উপর টর্চার করেছে, গুন্ডাগিরি করেছে, এখন আর কি টিএমসি ছিল। তারপর আবার হচ্ছে যে এখন যেই বিজেপি শাসক দলের দায়িত্বভার নিয়েছে, সঙ্গে সঙ্গে তারা সবাই এখন আর কি বিজেপি। এবার এত রাগ বলতে, আমাদের একটা জায়গা আমার বাবা 1986-এ কিনেছিল, তারপরে সেই জায়গা আমার বাবা আবার দত্তদের কাছ থেকে কেনে। তারপরে 2013 সালে আমাদের পাশের বাড়ি, আমরা তাদেরকে ইনফর্ম করেছিলাম যে এখানে আমাদের কেনা জায়গা আছে, তারপরেও সেই জায়গা জোরপূর্বক তারা হচ্ছে যে কিনে নেয়। তো সেই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে যে কোর্ট কেস চলছে, এটা এখনো পর্যন্ত হচ্ছে কোর্ট কেসের আন্ডারে। বাট তার মাঝে হচ্ছে যে নারুগোপাল ভকতকে, আমাদের উনি কাউন্সিলর ছিলেন, ওনাকে হচ্ছে যে ইনভলভ করে। আমরা কোনো পার্টি পলিটিক্স এর মধ্যে থাকি না, কজ আমি, আমার ভাই, আমার মা, আমরা সবাই হচ্ছে সার্ভিস হোল্ডার, আমরা আমাদের নিজের কাজে নিয়ে ব্যস্ত। এত পার্টি পলিটিক্স করার মতো সত্যিই সময় নেই। তো আমরা সাপোর্ট করি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, যে আমরা নিজেরা কোন দলকে সাপোর্ট করি সেটা এই বিষয়ে আমি একদমই আসছি না। কিন্তু এখন আমার কথা হলো যে যখন হচ্ছে যে খোকন দাস ক্ষমতায় ছিলেন, নারুদা ক্ষমতায় যদিও এখনো আর কি আছেন কাউন্সিলর হিসাবে, তো যদি ওনারা এসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দেয়, তাও আমরা নারুদার কাছে প্রথমে যাইনি কিংবা খোকন দাসের কাছে যাইনি। অভিজিৎ দণ্ডপাত এবং তার মা ববিতা দণ্ডপাত আর তার বাবা দুর্গাদাস দণ্ডপাত, তারা গিয়েছিল হচ্ছে যে খোকন দাস এবং নারুদার কাছে। সেখান থেকে আমাকে এবং আমার ভাইকে প্রেসারাইজ করে হচ্ছে যে তারা মানে অনেক রকমের হচ্ছে যে গুন্ডাগিরি হচ্ছে যে দেখিয়ে আমাদেরকে হচ্ছে যে নারুদার কাছে নিয়ে যায়। তারপর সেখানে আমরা যখন আমাদের পেপার শো করি, তখন দেখা যায় যে আমরা ওদের আগে 1992-তে হচ্ছে যে আমার বাবা জায়গা কিনে নেয়। তো সেই ওয়াইজ হিসাব মতো হচ্ছে যে জায়গা আমাদের হয়, আমরা জায়গা কিনি। তো সেই আক্রোশ থেকে আজকে হচ্ছে যে এতটা টর্চার চলছে আমাদের উপরে। কি ক্ষতি হয়েছে বলতে, কমপ্লিটলি একটা আক্রোশ তো নিয়েছে, এসে সিসিটিভি ক্যামেরা আর কি ভেঙেছে। আজকে আর কি সিসিটিভি ক্যামেরা ভেঙেছে 10:30টার সময়, হচ্ছে যে ভাই এখান থেকে বাপি রায় হচ্ছে যে এখানে ছিল, বলেছে যে দেখো আমার ক্যামেরাকে ভেঙেছে। এসে আর কি চড়াও হয় আমার ভাইয়ের উপরে, এমনকি আমার মায়ের উপরে চড়াই হয়। আমার মা হচ্ছে যে আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আসি শ্বশুর বাড়ি থেকে, দেখি যে আমার মাকে আর ভাইকে আর কি মারছে।